ছোটবেলা থেকেই আমাদের সমাজে নানা অবহেলা আর অসহযোগিতায় বেড়ে ওঠে অনেক মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীরা। আর এ সকল অসহায় এবং নিরীহ মানুষগুলোর বাঁচতে ইচ্ছা করে অন্য সবার মতো করেই, পাশাপাশি আশা করেন সকলের সহযোগিতা। নিরীহ এ মানুষগুলোকে একটু আনন্দ দিতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে অবস্থিত বাংলাদেশি প্যারেন্টস অ্যান্ড কেয়ারার অ্যাসোসিয়েশন দিনের পর দিন সেবা করে আসছেন। বিপিএস নামক এই সংস্থাটির চেয়ারম্যান আনোয়ার আলী এনটিভিকে জানিয়েছেন, শারীরিক অক্ষম এ মানুষগুলোর সহযোগিতায় সমাজের সকলের এগিয়ে আসা উচিত। ফারুক সুমনের তোলা ছবি নিয়ে আরও বিস্তারিত দেখুন জয়ন সামির প্রতিবেদনে। জোহরা বেগম, আমিন উদ্দিন, সোহেব আহমেদ এছাড়াও বাকি যারা এখানে রয়েছে এরা সবাই মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী। পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে অবস্থিত বাংলাদেশি প্যারেন্টস অ্যান্ড কেয়ারার অ্যাসোসিয়েশন এর মাল্টিপল ডিসেবিলিটি সেন্টারটিতে দিনব্যাপী নানা প্রশিক্ষণ ও অ্যাক্টিভিটিতে অংশ নেয় অসহায় এই মানুষগুলো। ছোটবেলা থেকে অনেক অবহেলা আর অসহযোগিতায় বেড়ে ওঠা এসব মানুষগুলোর সত্যিকার অর্থে কারো কাছে চাওয়া পাওয়ার কিছু নেই, প্রয়োজন শুধু একটু সহানুভূতি আর ভালোবাসা। I like coming to BPCA, being my friend. What do you do at BPCA? Cooking, art, computer, painting, arting. My name is Shahina. I love the center. I like doner kebab and rice and curry. I like computer lesson. I like music class, and I can do art lab. 1998 সালের প্রতিষ্ঠার পর থেকে শারীরিকভাবে অক্ষম ব্রিটিশ বাংলাদেশিদেরকে নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশি প্যারেন্টস অ্যান্ড কেয়ারার অ্যাসোসিয়েশন বা বিপিসিএ নামক এই সংস্থাটি। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই সংস্থাটি বর্তমানে রয়েছে প্রায় 34 জন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। গান, নাচ, কবিতা আবৃত্তি, পেইন্টিং এবং আইটি প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে প্রতিদিন প্রশিক্ষণ দেওয়া হয় এ সকল সুবিধাবঞ্চিত মানুষগুলোকে। We have 5 services today, and they are taking pictures, video clips, sound recording about themselves, about the things that they like and their dreams. And they are using a tool that we have developed, which is called RixWiki, where they can add all this different information about themselves and share it with their families, friends, and and people that help and support them. And so that gives them greater control of their lives. More than 30 students, 30 to 50 students here every day doing a wide range of different things. Lots of activities, lots of outings, lots of fun for everyone. এদিকে বৃহস্পতিবার বিপিসিএ সেন্টারের শারীরিক এবং মানসিক প্রতিবন্ধীদের সাথে বেশ কিছু সময় পার করেন এনটিভি সিইও সাবরিনা হোসাইন। এ সময় তিনি এই সেন্টারটিতে প্রশিক্ষণ নেওয়া এ সকল অসহায় মানুষগুলোর পাশে বসে থেকে তাদের সাথে আলাপচারিতায় অংশ নেয়। এ সময় অনেকেই পেইন্টিং করে বা নিজের ছবি দেখিয়ে, কেউ আবার গান শুনিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরেন আগত নতুন এই অতিথির কাছে। I have seen some wonderful people here, the people who are serving those people with less ability, and the people are always smiling even though they are working very, very hard to make sure the people with less ability are happy and cared properly. And the people are with less ability, these people are heroes of our community. They have problems, they're suffering. They're going through lots of big diseases, but they're still smiling, they're still singing, they're still talking, they're still having good fun cooking. And these things proves how strong Allah subhanahu wa ta'ala and Almighty God made us human beings like that. And I am very, very proud to visit here and see them doing what they're doing. অবুঝ এবং অসহায় এ সকল প্রতিবন্ধী মানুষগুলোর সাথে সময় পার করে নিজেকে অনেকটাই গৌরবান্বিত মনে করেন প্রতিষ্ঠানটির সিইও শামীমারা চৌধুরী। নিরীহ এই মানুষগুলোকে সেবা করতে কষ্ট হলেও এই কষ্টকে কষ্ট না ভেবে নিজেকে উজাড় করে দিচ্ছেন দিনের পর দিন, এবং অসহায় এই মানুষগুলোকে সহায়তা করতে তার মতো সকলকে এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন। একটা প্রজেক্ট যেটা হর্টিকালচার একটা প্রজেক্ট আছে যেটা গ্রিন ফিঙ্গার নামে পরিচিত। আমরা এখানে চারা রোপণ করা হয়, মানে বিচি দিয়ে চারা
ইয়ে করা হয়। তারপর ওইটা একটু বড় হওয়ার পরে আমরা নার্সারিগুলোতে সাপ্লাই দিই এবং বাঙালি সবগুলোতে আমরা সাপ্লাই দিই। ওইটা থেকে যে পয়সা আসে ওইটা আবার আমরা রিইনভেস্ট করি। তো ওইটা একটা তাদের জন্য মানে একটা প্রজেক্ট আছে যেখানে তারা মানি কিভাবে জেনারেট হয় আর কিভাবে এই মানিটা ইউটিলাইজ করা হয় ওইটা আমরা শেখাই তাদের। আমরা মূলত যে পয়সাটা পাই সেটা হচ্ছে লোকাল অথরিটি থেকে, যেটা তাদের পার্সোনাল বাজেট থেকে আসে এই পয়সাটা, যে তাদের সাপোর্ট করার জন্য। অবভিয়াসলি আপনারা জানেন যে ফান্ডিং অনেক খাট হয়েছে, কিন্তু স্টাফের ধরেন লন্ডন লিভিং ওয়েজেস, ইউকে লিভিং ওয়েজেস এগুলা সব বাড়তেছে। ওই হিসাবে আমাদের অনেকটা ঘাটতি দিতে হয় অর্গানাইজেশন থেকে। ডোনার্স কাউন্সিলর যারা আছে তার সাহায্যে আমরা বেশি আছি, আর অন্যান্য ডোনার্স যারা কিছু কিছু সামান্য সাহায্য করে তাতে আমরা চলতেছি। আমরা এখন ওইটাই চাই যে কমিউনিটির সাপোর্টটা আমাদের সাথে থাকাবা। যে বয়সটিতে এসব মানুষগুলোর পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সাথে ঘুরিয়ে সময় কাটানোর কথা ছিল, কিন্তু উল্টো সে বয়সটিতে চার দেয়ালের মাঝে বন্দী হয়েই জীবন অতিক্রম করতে হচ্ছে তাদেরকে। তবে বিপিসিআই নামক সংস্থার মতো গুটি কয়েক সংস্থার কর্মরত কিছু মানুষের ভালোবাসা আর সহযোগিতায় এই অসহায় মানুষগুলো জীবনটাকে আজ আরো রঙিনভাবে সাজানোর স্বপ্ন দেখে। I'm not gonna put joy.